হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো গতকালকে আপনারা একটা ভিডিওতে দেখেছেন আমি এটা কাটতেছি। তো তখন ভাবছেন সবাই আসলে এটা কেক। আসলে এটা কেক না, এটা হচ্ছে একটা পাউরুটি চকলেট। তো এটা আমি কিভাবে বাসায় বানালাম ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম। একটা ডিম আর 1 কাপ দুধ আর 3 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনি আরও বেশিও দিতে পারেন। তো আমরা যেহেতু চিনিটা একটু কম খাই এজন্য কম দিয়েছি। আর 3 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো মতো ফেটে এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিব, যেটা ছাড়া পাউরুটি হবে না। তো এখানে আমি 1 চামচ ইস্ট দিয়ে ভালো মতো মিশিয়ে এখানে 2 কাপ আটা দিয়ে দিব। আমার বাসায় যেহেতু আটা ছিল এই জন্য আমি আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন, তো এটা কোনো সমস্যা হয় না। তো এখানে 2 কাপ আটা দেওয়ার পরে এখানে আমি 3 ভাগের 1 ভাগ কোকো পাউডার দিলাম, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ কোকো পাউডার দিলাম। তো এটুকি অনেক বেশি হয়ে যায় করা, মানে যারা একটু চকলেটি ফ্লেভার বেশি পছন্দ করেন এদের জন্য একটু বেশি হয়ে যায়, মানে ঠিকঠাক আছে। আর যারা এর থেকে একটু কম ফ্লেভার খেতে চান তাদের আরও কম দিলেও হবে। তো এটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। তো এখানে আমি এখন ভালো মতো মিশিয়ে তারপরে 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিব। এটা যত ভালো মতো মাখা যায় তত আপনার পাউরুটিটা ফ্লাফি হবে, ফুলবে, অনেক সুন্দর হবে। তো এটাকে আমি প্রায় 4 মিনিটের মতো প্রথমে মেখে নিয়েছিলাম ভালো মতো মথে। এখন এটা আমি রেস্টে রেখে দেব। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢাকার সময় এই যে ছোট ছিদ্রটা থাকে এটাকে অফ করে দিছে যেন কোনো বাতাস না ঢোকে। তো দেখেন আধা ঘন্টা পরে কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন এটাকে আমি আবারও ভালো মতো মথে নিব। যে আমরা যদি পিৎজা বানাই বা ডোনাট বানাই সেক্ষেত্রে কি করি, আমরা প্রথমেই মেখে নেওয়ার পরে যখন আমরা এরকম রেস্টে রেখে দিব ফুলে গেলে আর কিন্তু এটাকে মাখার প্রয়োজন হয় না। তো এক্ষেত্রে আমরা পাউরুটি বানাবো, এই জন্য এটাকে ভালো মতো মথে নিতে হবে, তাহলেই মানে পাউরুটিটা ভালো মতো ফ্লাফি হবে, সুন্দর হবে। তো এখন আমি এটাকে ভালো মতো একটু আটা ছিটিয়ে দিয়ে এখন মথে নিচ্ছি। তো হাতের তালু দিয়ে চেপে চেপে যদি আপনারা মথে নেন দেখবেন খুব সুন্দরভাবে মথা হয়ে যায়। তো এভাবে মথে নেবেন কিছুক্ষণ। তো এখন আমি যে মোল্ডের ভিতরে পাউরুটিটা বেক করব ওই মোল্ডটাকে একটু সাদা তেল দিয়ে হাত দিয়ে মেখে নিলাম যেন এটা না লেগে যায়। তো এখন আমি সেই যে ডোটাতে একটু আটা ছিটিয়ে এখন আমি একটু বেলে নিব। তো এটাও তো মানে সুন্দরভাবে বেলতে হবে না, একটু মোটা করেই মানে বেলে নেব। বেলে এখানে আমি একটু ফোল্ড করে নিচ্ছি। তো এরকমভাবে আমি আরও 2 বার করে নিব, 2-3 বার করে, মানে আপনাদের যত ইচ্ছা তত করতে পারেন। এটা আমি মোল্ডের ভিতরে দিব, এটার জন্য একটা শেপ আনতে হবে। তো এটা তো এমনিতেই দিয়ে দেওয়া যাবে না, এমনিতে দিলে এটার শেপটা ভালো মতো সুন্দর হবে না। তো এই জন্য আমি বেলে এটার সাইজ মতো নিতেছি যেন মোল্ডটাতে ঠিকঠাক মতো মানে বসতে পারে, এটা জিনিসটা সুন্দর হয়। তো এই তো আমার এই মাপেই নেওয়া হয়ে গেছে, আমার আন্দাজ মতো আমি নিয়েছি। তো এখন আমি এটাকে একটা রোলের মতো বানিয়ে এটার ভিতরে বসিয়ে দিব। দেখেন একদম পারফেক্ট হয়েছে, মানে ছোট হয়নি বড় হয়নি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না এটা ফুলে উঠবে। তো অন্যদিকে আমি পাতিলটাও গরম করে নিয়েছি ভালো মতো। এখন আমি পাউরুটির মোলটা দিয়ে দিলাম। তো এটা হইতে আমার 15 থেকে 20 মিনিট লাগছে। তো হওয়ার পরে এখন আমি নামিয়ে এখন কেটে নিব। এটা এত গরম ছিল, আমি যে মোল্ড আউট করতেছি আমার হাতে অনেক গরম লাগতেছিল, তারপরও কিছু করার নাই। আমার ছেলে তো অস্থির হয়ে গেছে যে আম্মু এটা আগে কাটো, আমি আগে খাবো, এটা কীরকম হয়েছে আমি আগে টেস্ট করে দেখতে চাই। তো যাই হোক, বাচ্চারা এরকম বললেই অনেক ভালো লাগে। তো এখানে আমি এটা মোল্ড আউট করার পরে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কেমন হইতেছে। এটাও আমার ছেলের মানে তরস হইতেছে না। তো এখানে আমি এখন কেটে নিব। এটা কেটে নেওয়ার পরে মানে দেখতেছেন যে একদম কেকের মতো লাগতেছে। কালকে ইভেন সবাই আমাকে বলতেছে যে আপু এটা কেক, আমি উপরে লিখে দিছি যে এটা পাউরুটি, তারপরেও সবাই বলতেছে এটা কেক। তো আসলে এটা কেকের মতোই দেখা যায়। তো এই ভিন্ন রকমের রেসিপিটা আমি নিজের থেকেই বানাইছি, আমি ইউটিউবও দেখিনি, কেউর কাছ থেকে আইডিয়াও নেইনি, এটা আমি নিজেই করলাম, দেখি কেমন হয়। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক পছন্দ করছে।
ওরা খাইছে, ওরা পছন্দ করছে, এতে আমি শান্তি। তো একবার হলো আপনারাও বাসায় যদি বানিয়ে দেখতে পারেন, খারাপ লাগে না, অনেক মজাই হয়। যারা হচ্ছে চকলেট ফ্লেভার পছন্দ ওনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।